আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক এবং তার প্রথম ধাপ হবে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যারা সিট পায় নাই তাদের সিটের ব্যবস্থা করা, যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে খাবারের সংকট, প্রয়োজনে ভর্তুকি দিতে হবে এই জায়গায় এবং এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই বই কিনবে টাকা নাই, ভর্তি হবে সেমিস্টার ফি নাই, কি খাবে পয়সা নেই, এই যে একটা টেনশন, মানে ফুল ফ্রি স্কলারশিপের আওতায় নিয়ে আসা, এটা দরকার। কারণ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই ডাকসু কেন্দ্রিক। তারা নিজেদের সচেতনতা বৃদ্ধি করছেন, যারা ভোট দিবেন তারা ক্যান্ডিডেটদেরকে মূল্যায়ন করছেন, যারা নির্বাচন করবেন তারা ক্যান্ডিডেটদের কাছে পৌঁছার চেষ্টা করছেন, নিজেদের অতীতের যে কার্যক্রমগুলো আছে বর্তমানের কার্যক্রমগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আমার জায়গা থেকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি সেটার নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, এবং যে মোটোকে সামনে রেখে আমরা আসলে এটা প্যানেলের নাম এবং আমাদের যে স্লোগান সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর নতুন করে সেই পেশি শক্তি আর কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না, নতুন করে আমরা আর দখলদারিতে রাজনীতি ফেরত যেতে চাই না। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক এবং সেটা বছর বছর নিয়মিত ডাকসুর ভিতর দিয়ে সেটা বজায় থাকুক এবং বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় যাক, সেটা আমরা চাই। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বেসিক সংকট, মানে আমি যেটা বলি যে মাদার অফ অল প্রবলেম, এটা হচ্ছে আবাসন সংকট। সেটাকে পুঁজি করে আসলে এই লেজুর ভিত্তিক রাজনীতি বা এই দখলদারিত্বের রাজনীতি এতদিন হয়েছে। তো আমি চাই যে এটা আর কখনো ফিরে না আসুক। এটার জন্য দরকার ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল। তো এই ভিশনকে নিয়ে আমি অবশ্যই কাজ করব এবং তার প্রথম ধাপ হবে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যারা সিট পায় নাই তাদের সিটের ব্যবস্থা করা, যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে খাবারের সংকট, প্রয়োজনে ভর্তুকি দিতে হবে এই জায়গায় এবং এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই বই কিনবে টাকা নাই, ভর্তি হবে সেমিস্টার ফি নাই, কি খাবে পয়সা নেই, এই যে একটা টেনশন, মানে ফুল ফ্রি স্কলারশিপের আওতায় নিয়ে আসা, এটা দরকার। কারণ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে দেওয়া হচ্ছে। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে মানব সম্পদ উন্নয়নের জন্য, জাতি গঠনের জন্য যদি সরকার তার ভর্তুকি বাড়ায়, ইনভেস্ট বাড়ায়, এটা কি ক্ষতি হবে না লাভ হবে? অবশ্যই লাভ হবে। তো তার প্রাথমিক ধাপ হিসেবে আমি মনে করি যে এখানে শিক্ষার্থীদের পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপের ব্যবস্থা ইনশাল্লাহ করব এবং পার্ট টাইম জবের ভিতরে যারা বিশ্ববিদ্যালয়ে থাকেন তাদের আউটসোর্সিং এর মাধ্যমে তারা যেন এখানে ইনকাম করতে পারে সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করব এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা, যে পড়াশোনার পরে বেকার হয়ে ঘুরে বেড়াতে না হয়, দেশের বিদেশের উন্নত প্রতিষ্ঠান এবং সরকারের জায়গা আলোচনা করে সেভাবে করে সিলেবাস ক্রিয়েট করা, যেন পড়াশোনা শেষের সাথে সাথে তাদের কর্মের জায়গাটা তৈরি হয়। এবং বিশ্ববিদ্যালয়ে দেখেন আমাদের হাজার হাজার কোটি টাকা একটা বাজেট পেলাম, মাস্টার প্ল্যান পেলাম, সেখানে লাইব্রেরির কথা নাই। আমাদের বিশ্বমানের লাইব্রেরি দরকার, উন্নত প্রযুক্তির বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার। গবেষণা কেন্দ্রগুলো কিন্তু সেভাবে করে উন্নত আছে, যেগুলো উন্নত করা হয় না, বিশ্বমানের সেভাবে করে কাজও এখানে হয় না। এবং বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনাগুলো আছে সেগুলো টেম্পার টেস্ট করতে হবে, যখন তখন যেখানে সেখানে ভাঙে পড়ে, কে কখন মারা যায় তার ঠিক নেই। এবং পুকুরগুলো সংস্কার করা, বিভিন্ন স্থাপনাগুলো সংস্কার করা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে একটা অনিয়ন্ত্রিত অবস্থা, এখানে যাতায়াতকে নিয়ন্ত্রণ করা, একাডেমিক এরিয়া, তারপরে প্রশাসনিক এরিয়া, লাইব্রেরি জায়গাগুলোকে নিয়ন্ত্রিত করা, সীমিত করা, যেন সবাই আসতে না পারে এবং যান চলাচলটাকে সীমিত করা, ট্রান্সপোর্টেশনের প্রবলেমগুলোকে সলভ করা, আরো বাড়ানো। এবং আমি কিন্তু গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত। এই ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চুক্তিভিত্তিক সামাজিক সংগঠন। অলরেডি আমরা 5টা ইলেকট্রিক ভেহিকেল আমরা নামিয়েছি, আরো 40টা নামানোর প্রক্রিয়া চলতেছে।